নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কেনাকাটা যা যা করেছি সেগুলো নিয়েই আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আর যাদের ভালো লাগবে তারা একটু লাইক কমেন্ট করে বলে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে শনিবার সকাল 10টার দিকে। আমরা সকালে খাওয়া দাওয়া করে বাসার থেকে গাড়িতে 40 মিনিটের পথ একটা জায়গায় টোকিওর ভিতর গিয়েছিলাম একটু দরকারে। বাবুর বাবার একটু কাজ ছিল, আমাদেরও নিয়ে গিয়েছিল সাথে। এই যেতে যেতে পথে গাড়ির ভিতর থেকে আপনাদের জন্য একটু টুকিটাকি ভিডিও করছিলাম। আর একটা দেখেন মার্কেটে গিয়েছিলাম, সেখানে মিউজিকের বিভিন্ন ধরনের যন্ত্র সরঞ্জাম আর কি আছে, যেগুলো আসলে কোনটাকে কি নাম বলে আমি সঠিক করে বলতে পারবো না। এখানে সানাই টাইপের বাঁশিগুলো দেখতে পাচ্ছিলাম, যেগুলো দেখতে একেবারে স্বর্ণের মতো মনে হচ্ছিল। এখানে দেখেন অনেক ধরনের গিটার আছে। আমার বাবু তো একটা বাজাচ্ছিল, বাবুর বাবাও ঘুরে ঘুরে দেখছিল। এখানেও দেখেন কি, আর এই গিটারটা দেখেন কত বড়, একটা মানুষের মতোই বলা যায়, ভীষণ বড় আর সুন্দর লাগছিল। এখানে দেখেন একটা ল্যাপটপের দাম কত, মাত্র 4400 টাকা। আমার বাবু তো হেলে দুলে নেচে ঘুরে বেড়াচ্ছিল। এখানে অনেকগুলো বক্স ছিল, আর এখানে ছোট ছোট পুতুল ছিল। যে এরকম ছোট পুতুল দেখলে আমার আবার সেই ছোটবেলার মতো পুতুল খেলার কথা মনে পড়ে। এগুলো মোরগের মতো ডিজাইন করা। আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর পুতুল। একজন তো পালকি নিয়ে সানাই বাজাচ্ছে। আমার বাবু ওই মার্কেট থেকে এই খেলনাটা কিনেছে। খেলনাটা দেখেন কি, এটা কে বানিয়েছে? এটা আমি বানাইছি। তুমি? অনেক কষ্ট করা। অনেক কষ্ট করে? কালকে রাত্রি অনেক অনেক পরিশ্রম করতে হইলো এই খেলনা ঠিক করতে। তাই? পড়াশোনা কি করো? করে। এটা কে কিনে দিয়েছে? বাবা। তুমি নিত্য নতুন এত খেলনা কেন কেন? আমার অনেক ভালো লাগে যে আমার একটা পছন্দের খেলনা আছে। বাংলাদেশে আমার খেলনা তো তুই আইছি, সব রেখে আইছো বাংলাদেশে। তাহলে কিনবো না? এর জন্য তুমি নিত্য নতুন খেলনা কেন? তবে এই খেলনাটা অনেক ভালো হয়েছে, আমারও পছন্দ হয়েছে। এটা অনেক বুদ্ধি খাটায় খাটায় খেলতে হয়। এটা দেখেন কি অনেক সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ছোট্ট একটা র্যাক। আর এই টেরেটাও আমি কিনেছি। টেরেটা দেখেন কত সুন্দর ডিজাইন করা, যেমন সুন্দর তেমন মজবুতও। আমি এটা এই তারগুলো এইখানে রাখবো তার জন্য কিনেছি, কারণ টেবিলের উপর অনেক কিছু এলোমেলো হয়ে থাকে, এই ট্রেটাতে রাখতে পারবো। ভীষণ ভালো হয়েছে। বাবুর বাবা এখানে ল্যাপটপে কাজ করে বেশিরভাগ টাইম, বাসায় যখন থাকে, তার জন্য আর কি, সে যাতে এলোমেলো করে না রাখে। কেমন হয়েছে বলেন তো আপনারা? সে মনোযোগ দিয়ে কাজ করছে আর আমি একটু ডিস্টার্ব করছি তাকে। তুমি কি এগুলো তুলেছ নাকি? না না, তুমি বাদ দাও, ওটা বাদ দাও। কি করতেছো তুমি? শশা কাটতেছি, সালাদ বানাচ্ছি। কিসের সালাদ? দেখি, এর নাম কাজ। তো কোথায় যাচ্ছ? কিসের মাংস এটা? দেখি তো। কাজটা কি? হাঁসের মাংস। কষ্ট হচ্ছে? আমার কাছে সাধারণ ব্যাপার। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আর আজকে সকালেও বৃষ্টি হচ্ছে। আমি স্নান করে রান্না করতে যাব, বাবুর বাবা মাংস কেটে রেডি করে দিচ্ছে। তাই কি মাছ? জাপানিজ কোরাল। কোরাল মাছের চেহারা তো বেশ ভালো। এই মাছ তো আগেও খাইছি। 480 টাকা নিচ্ছে। দেখি আরেকটা কি, দুটো একসাথে দুটো কিনে তো না। অনেক স্বাদ লাগে এই মাছগুলোতে। মাংস রান্না করতে যেয়ে দেখি আদা ফুরিয়ে গিয়েছে, তাই বাবুর বাবাকে একটু মার্কেটে পাঠিয়েছিলাম আদা কিনতে। সে মার্কেট থেকে এই বিশাল সাইজের দুটো কোরাল মাছ নিয়ে এসেছে। মাছ দুটো দেখেন দেখতেও যেমন সুন্দর তেমন ফ্রেশ টাটকা মনে হচ্ছে। এটা আশা করি রান্না করলে খেতে অনেক ভালো লাগবে। অনেক আগে একটা কথা একজনের মুখে শুনেছিলাম যে আগে দর্শনচারী পরে গুণ বিচারী। তার মানে দেখতে সুন্দর লাগলে পরে গুণাগুণ বিচার করা যাবে, ঠিক আছে? কি ওইটা? তাই? কেমন হয়েছে? অনেক ভালো। এটারও পাতা।
মনে হচ্ছে কি পুচকা হাসছে। আর এটা কিসের মাংস বলো তো? এটা আছে হাঁসের মাংস।